गोसादि कृष्ण गोविंद राधारानी की मध्याह्न कालीन भोग आरती की महाप्रसाद की কাজ তৈরি করা আবার শুরু হয়ে গেছে। আবার আমাদের আরেকটি যজ্ঞ হবে। ভক্তরা সব দৌড়ে দৌড়ে নিয়ে আসতেছেন ইটগুলা যজ্ঞ কুণ্ড তৈরি করার জন্য। ইট সাজানো হয়ে গেছে, এবার মাটি নিয়ে আসা হবে। মাটি এবং গোবর একত্রে মিক্স করা হবে, করে একে মাটি দিয়ে ভর্তি করা হবে। যজ্ঞকুণ্ডের যে 3 ধাপের সমস্ত কার্য আজকে হয়ে যাবে কমপ্লিট আমাদের। এবার আমাদের ইটগুলাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিতে হবে, ভিজাতে হবে। ইট শুদ্ধ হয়ে গেল, জল দিয়ে ধোয়া হয়ে গেল, এটা ভিজানো হয়ে গেল। তারপরে এবার গরুর সদ্যজাত গোবর দিয়ে আর মাটি দিয়ে, ভালো মাটি দিয়ে এবার মাখানো হবে। মাখিয়ে কাদা তৈরি করা হবে, তৈরি করে তারপরে আমরা লেপব। এই যে মাটি আমাদের এসে গেছে, গোবর আনতে গিয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যে গোবর নিয়ে এসে উপস্থিত হয়ে যাবে। দাও দাও, জল খাক, যত বেশি জল খাবে, যত বেশি ইটে জল দিবেন ততই লাভ আছে, ফাটবে না পরে মাটি লেপলে। गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। शुद्धि भक्तबृंदगण, महत् कृपाते असाध्य वस्तु साध्य है। कत कत दस्यु प्रकृतिर लोक शेषे देखा जाए तिनि परम वैष्णव हये जान। कार द्वारा हन, किसेर द्वारा हन? बचेन जे महत् कृपा। प्रथमे चाই साधुगुरु वैष्णवेर कृपा। साधुगुरु वैष्णवेर कृपा हलेই भगवानेर कृपा হয়। भगवान सरासरि भावे कृपा करते आसेन ना যত পর্যন্ত महतेर कृपा ना হয়। এখন কৃপা মানে হলো করে পাওয়া, কিছু না কিছু আপনাকে করতে হবে, তবেই গিয়ে আপনি মহতের কৃপা লাভ করতে পারবেন। আমরা শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের জীবনের একটি ঘটনা এখন আলোচনা করব। যে ঠাকুর মহাশয়ের কৃপাতে শ্রী চান্দরায় নামক এক রাজা এবং তার জমিদার, তারা অসৎ থেকে সৎ এসেছিলেন, অবৈষ্ণব থেকে বৈষ্ণব হয়েছিলেন, অসাধু থেকে সাধু হয়েছিলেন, অনাচারী থেকে সদাচারী হয়েছিলেন একমাত্র মহৎ কৃপার দ্বারা। আজকে আমরা ভক্তমাল নামক গ্রন্থ থেকে এই বিষয় নিয়ে আলোচনা করব। নাভাজি যে ভক্তমাল গ্রন্থ হিন্দিতে রচনা করেছেন, তার বাংলা অনুবাদ যেটা আছে সেটাই নিয়ে আমাদের আজকে আলোচনা করা হচ্ছে। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের জীবনের এক চরিত্র কথা এবং কাকে তিনি বৈষ্ণব করেছিলেন? শ্রী চান্দরায় নামক এক রাজাকে। রাজমহলতে স্থিতি চান্দরায় নাম জমিদার অতি আড্য দস্যুবৃত্তি কাম। জমিদার দস্যুবৃত্তি করতেন, প্রজাদের ধন সম্পত্তি লুণ্ঠন করতেন। প্রতি বৎসর তিনার আয় ছিল 20 লক্ষ মুদ্রা। আগেরকার দিনে তো মুদ্রা ব্যবহার করা হতো, টাকা মানে 20 লক্ষ টাকা। 20 লক্ষ মুদ্রা আয়, তথাপিও তিনি তিনার বড় যে রাজা
তাকে তিনি কর দিতেন না। মানে তিনি রাজা বলতে একটা জমিদারের মতন আর কি ছিলেন, মোটামুটি একটু জমিদারের মতো ছিলেন, তাই কর দিতেন না। নবাব আসুয়া আইলে মারিয়া ভাগায়, তিনার উপরে যে রাজা, সে যদি লোক পাঠাইতো, যাও খাজনা নিয়ে আসো, কর নিয়ে আসো, ট্যাক্স নিয়ে আসো, তাহলে ওকে দিতেন না, উপরন্তু আগে ওকে মেরে পিটে ভাগিয়ে দিতেন। ইনার সঙ্গেও সেরকম দস্যু লোকেরা থাকতো, লস্কর, বন্দুক, তুপ অনেক আছে। কামান মারতে গেলে তুপ লাগে না, এই তুপ তিনার কাছে আছে, বন্দুক আছে, আর বিভিন্ন রকম অস্ত্র আছে। নবাব তাহার সঙ্গে যুদ্ধে না আটকয়। নবাব দেখছেন যে আমার থেকে তার শক্তি বেশি, তার সঙ্গে যুদ্ধ করে আমি পারবো না, এই জন্য তিনি খাজনা না পাইলেও তার উপরে কোনো প্রেশার দিতেন না, কিছু করতেন না। ঠিক আছে, আছে আছে, কিন্তু সে যতদিনই থাকতেছে ততই তার অত্যাচার বৃদ্ধি হচ্ছে। দেশে দেশে দস্যুপনা করিয়া লুটয়। এবার নিজের রাজ্যে দস্যুবৃত্তি করতে করতে এখন অন্য রাজ্যে গিয়েও দস্যুবৃত্তি আরম্ভ করে দিয়েছে। ঘাটে মাঠে পথে লোক ভয়ে না চলয়। কোথায় যেতে গেলে অনেকজন লোক একত্রিত হয়ে যান, বলা যায় না, রাস্তায় আটক করে সব টাকা পয়সা নিয়ে চলে যাবে, এই জন্য সাবধান। এত গেল এক, দ্বিতীয়ত আরো মহাপাপী, পরের রমণী আনে বলাৎকার করে। কে কোথায় সুন্দরী খুঁজিয়া ফিরে ঘরে ঘরে। যত সুন্দরী রমণী আছে লোক পাঠিয়ে খোঁজ করে, কোথায় আছে, কার বাড়িতে আছে, তারপরে সেখানে এসে হানা দিব, হানা দিয়ে সেই মেয়েকে তুলে নিয়ে চলে যাবে। এইভাবে সে কি করত, শক্তিমন্ত্রের উপাসক ছিল। এই চান্দরায় রাজা শক্তিমন্ত্রের উপাসক, অর্থাৎ দুর্গা পূজা তিনি করতেন, কালী পূজা তিনি করতেন, দুর্গা কালী ইত্যাদি উৎসব খুব ধুমধামে করতেন। শক্তিমন্ত্রের উপাসক দুর্গা উৎসব করি, প্রজাদণ্ড করিয়া লয় পূজার ছল করি। এই পূজা এসেছে, তোকে এত টাকা দিতে হবে, তোমার পরিবার থেকে এত টাকা দিতে হবে, এইভাবে তিনি টাকা নিতেন। দুর্গা পূজার বাহানা করে, দুর্গা পূজার নাম করে তিনি ওই প্রজাদের কাছে আত্মসাৎ করতেন। হয়তো জমির খাজনা কি তার থেকে 3 গুণ বেশি পয়সা নিয়ে নিতেন, বুঝেছেন। তারপরে সেই দুর্গা পূজাতে ছাগল মহিষ বধ লক্ষ লক্ষ করে, পশু হত্যা করে, এমনকি গু ব্রাহ্মণ আদি বধ করিতে না ডরে। সাধু গুরু বৈষ্ণবকেও পর্যন্ত ভয় পায় না ব্রাহ্মণ, মারতেও কথা বলতেও কোনো কিছুতে নেই, বধ করতে একটুকু কোনো ভয় নেই। এই জন্য ওর সঙ্গে সবাই কথা বলতেও যায় না ভয়ে। কত যে করে হে পাপ সীমা নাহি হয়, চিত্রগুপ্ত লিখিবা নাহি কফুরয়। যম মহারাজের কাছে চিত্রগুপ্ত আছেন, তিনি কি করেন, ওই আমাদের লোকের সবের পাপ লিখেন। 6 জন কায়স্থের কথা লেখা আছে, চিত্রগুপ্তের কথা লেখা আছে, তাদের খালি কাজই হলো জীবের পাপ, মানুষের এই পাপ পুণ্য লেখা। তারা লিখতে 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 মানে একেবারে অধৈর্য হয়ে গেছে, এক এক দিনে কত পাপ করে বেড়াচ্ছে সে। চিত্রগুপ্ত লিখিবারে নাহি কপারয়, কত লিখবে। পাপের শরীরে হয় প্রেত যে ভোগ, ব্রহ্মদৈত্য আশ্রয় করিল হইল তার রোগ। এবার পাপ করতে করতে পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, এইবার সেই পাপ রূপী প্রেত পিশাচ এসে তাকে ধরেছে। কে ধরেছে? সে ব্রহ্মদৈত্য। সাধুগুরু বৈষ্ণবের উপর যারা অন্যায় অত্যাচার করে এদেরকে ব্রহ্মদৈত্য হয়ে গেল একটা রোগ, বিশাল রোগ হলো। মহাবায়ী প্রচন্ড হইয়া জ্ঞান হত, হইল উন্মুক্ত প্রায় প্রলয়ের মতো। এবার পাগল হয়ে গেছে, উদ্যম পাগল, একেবারে খানি নাই ঘুম নাই কিছু নেই, খালি ঘুরে ঘুরে বেড়ায়, পুরো পাগল, উন্মাদ হয়ে গেছেন। এই চান্দরায়ের এক ভাই ছিল, ভাইয়ের নাম ছিল সন্তোষ রায়, বুঝলেন।
ভাই যে সন্তোষ রায় উদ্বিগ্ন হইল, নানা তৈল ঔষধ করে হে বৈদ্য আনিয়া। এবার তিনার ভাই যে ছিলেন সন্তোষ রায়, ইনি তখন বিভিন্ন ডাক্তার, কবিরাজ, বৈদ্য যান, ঔষধ দিচ্ছে, কেউ তেল দিচ্ছে, এইটা মাথায় ব্যবহার করো, ওইটা ব্যবহার করো, কোনো কাজ হচ্ছে না। এবার আনলেন হুজা, মন্ত্র পড়ো, ঝাড়ফু। ঔষধে যখন কাজ হচ্ছে না তখন ঝাড়ফু। হুজা কত শত আসি, মন্ত্র যে পড়য় কিছুতে নাহি তার সুস্থ নাহি হয়। এই হুজাই অন্য রোগকে ফু দিলে পরে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু এর কাজ হচ্ছে না। এত পাপ করেছে যে এখন আর কিছুতেই তার কাজ হচ্ছে না। একদিন এক সাধু বৈষ্ণব আসিলা, অতিথি হইলা আসি গেলেন না ফিরে। একদিন এক সাধু তাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন, কিন্তু সাধুকেও তারা শ্রদ্ধা করলো না, সম্মান করলো না, বসতে দিল না, এক মুষ্টি খেতেও দিল না। সাধু সেখান থেকে ফিরে চলে গেলেন। বাড়ির বাহিরে কোন লোকও কহিল, বৈষ্ণবের আশ্রয় বিনা না হইবে ভালো। আরে তোমার যখন এই জাগতিক জগতের চিকিৎসার দ্বারা কোনো উপশম হচ্ছে না রোগের, তাহলে পরমার্থিক চিকিৎসা করো। আর পরমার্থিক চিকিৎসাই হলো সাধুদের কাছে। সাধুগুরু বৈষ্ণবের কাছে হলো পরমার্থিক চিকিৎসা। এক সাধু আসতো তোমার বাড়ি, তাকে একটু অতিথি করে একবেলা খাওয়াইতে পারলে না? জানো, মহৎ কৃপায় অসম্ভব সম্ভব হয় না। মহতের কৃপা না হওয়া পর্যন্ত সংসার বন্ধন থেকে মুক্ত হইতে পারে না, পাপ থেকে মুক্ত হইতে পারে না। তুমি একটি মস্ত বড় ভুল করেছো। আচ্ছা, তোমার কিসের অভাব বলো তো? অভাব তো নাই কিছু। 20 লক্ষ টাকা যার বার্ষিক আয়, সে কি একটা সাধুরে একবেলা খাওয়াইতে পারে না? হও তুমি কালী ভক্ত, তাতে কি হয়, দুর্গা ভক্ত। তাই বলে কি একজন কৃষ্ণ ভক্তকে এক মুষ্টি অন্ন খাওয়ার মতো দেওয়ার মতো তোমার জায়গা নেই? তখন লোকেরা বলা বলি করতেছে, আরে এর ভালো হবে কেমন করে? সারা জীবন তো যা করেছে করেছে, এখনো দেখো তখন সন্তোষ রায়কে বলতেছে, তোমার বড় ভাই পাগল হয়ে গেছে, আচ্ছা তুমি তো ভালো, তুমি তো একটু সাধু সেবা করতে পারতে, বৈষ্ণব সেবা করতে পারতে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে তোমার ভাই ভালো হয়ে যাবে। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এইবার তিনি এক গণক আনলেন। সন্তোষ রায় টাকার তো অভাব নাই, ওইদিকে কিন্তু পয়সা ব্যয় হচ্ছে। ডাক্তার আনতেছে, কবিরাজ আনতেছে, হুজা আনতেছে, ঝাড় ফু দিচ্ছে। এবার আনলো গণক। গণককে এনে বললেন যে আপনি ভালো করে গণে দেখেন তো কোন কারণে আমার ভাইয়ের এই হয়েছে, কোন গ্রহ এসে উপরে পড়েছে। ঔষধে কাজ করে না, মরণকালে ঔষধ নাই। হ্যাঁ, ঔষধে কাজ করতেছে না, এখন কি করা যায়? গণক তখন গণতে শুরু করলেন। সেই করিপাতি গণি ওইমতি কইলা, উনিও গণনা করে বললেন যে কৃষ্ণ কৃপা বিনা নাহি দুঃখের মোচন। থাকিলেই বা বিদ্যা কুল কোটি কোটি ধন। তোমার কোটি কোটি টাকা আছে, তোমার বিদ্যা আছে, তোমার বুদ্ধি আছে, তোমার জনবল ধনবল সবই আছে, কিন্তু কৃষ্ণ কৃপা বিনা নাহি দুঃখের মোচন। গণক গণনা করে বলে দিলেন, কৃষ্ণ কৃপা বলের বাক্য হৃদয়ে গছিলাম। আরে ওরাও তো কৃষ্ণ বললো সাধু সেবা করার কথা, আরেক লোকেও বললো, ইনিও বলতেছে। আচ্ছা, তিনজনের কথা যখন এক হয়ে গেল, তখন সন্তোষ রায়ের এবার একটু বিশ্বাস আসলো, তাহলে এটি করতে হবে। এবার হৃদয়ে ধীর, মানে মনের মধ্যে প্রবেশ হলো। দুই বাক্য ঐক্য হয়ে সন্তোষ রায়ের হৃদয় গছিল, সেই কথা বুঝি তাহার ভাগ্য উদয়। না জানি কোন জন্মের ভাগ্য পুণ্যফল ছিল, এইবার এই কথাটা তার মনের মধ্যে লাগলো। বলেন না, সাধু বাক্য গুরু বাক্য চিত্ততে করিয়া ঐক্য, সতত ভাসিবে প্রেম মাঝে। শাস্ত্রের বাক্য আর গুরুর বাক্য যখন মিল দেখবেন না, এটা অবশ্যই পালন করবেন দৃঢ়ভাবে। দুইটাই এক কথা বলতেছে। এই জন্য
এইখানে যখন দুজন তিনজন চারজনে একই কথা বলতেছে তখন তার হৃদয়টা গলল। পদকর্তা বলছেন যে এর মতো দস্যু ব্যক্তির মনে যে সাধু সেবার ভাবটা উদয় হলো, মনে হয় এটা পূর্ব জন্মে কোনো একটা স্বীকৃতি ছিল, না হলে হওয়ার নয়। এইবার গণক অন্যান্য লোকে তাকে পরামর্শ দিলেন। পরামর্শ স্থির করিল, শ্রীকৃষ্ণ ভজন জন্মান্তরে কিবা স্বীকৃতি আছিল কল্যাণ। এবার কৃষ্ণ ভজনের জন্য তিনি দৃঢ় সংকল্প হলেন, আরে বাবা মরতেই যখন হবে তো কৃষ্ণ ভজন করেই মর, তাহলে তোমার কল্যাণ হইবে, তোমার কল্যাণ হবে। এখন কৃষ্ণ ভজন করব, কোথায় পাবো গিয়ে বৈষ্ণব? একজন শুদ্ধ সদাচারী বৈষ্ণব দেখে তার কাছ থেকে দীক্ষা নিব, নিয়ে কৃষ্ণ ভজন আরম্ভ করব। তখন লোকে বলছে গরানহাট নামে একটি স্থান আছে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় যে কীর্তন লিখেছেন এগুলো গরানহাটে সুরে কীর্তন, বুঝলেন? তাই গড়ের হাটে নামক স্থানে তাহার বাস হয় শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়। যদি তুমি ধরতে হয় তাহলে সদ্গুরু চরণাশ্রয় করো, শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে তুমি গুরুরূপে গ্রহণ করো, আর তিনার নিকট হইতে তুমি দীক্ষা মন্ত্র নিয়ে তুমি সাধন ভজন করো, কৃষ্ণ ভজন করো, এটা তোমার মঙ্গল হবে। তাহার মহিমা যে সন্তোষ রায় জানে, আগের থেকে শুনেছেন মহিমা, তাই শীঘ্র গতি চলি গেলা তাহারও চরণে। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের চরণে গিয়ে পড়লেন, দণ্ডপত্রে প্রণাম করলেন, নানা দ্রব্য ভেট দিয়া শ্রী চরণ আগে রাখি, চরণে পড়িয়া রায় ঝরে দুই আখি। অনেক দ্রব্য নিয়ে গেছে সাধুকে, সমস্ত দ্রব্য ভেট দিলেন, উপহার দিলেন, দিয়া দুই চরণে ধরে একবার হাউমাউ করে কাঁদতে শুরু করেছেন। নয়ন জলে একেবারে ওনার চরণ ধুইয়ে মাটি পর্যন্ত ভিজে যাচ্ছে। সাধুর স্বভাব তো পরদুঃখে কাতর। কেউ যদি সাধুর চরণে পরে কান্না করে তার হৃদয়টা একেবারে মোমের মতো গলে যায়, মাখনের মতো নবনীত। হ্যাঁ, সাধুর হৃদয় নবনীত সমানা। ঘি যেমন একটু আগুন ফেললেই গলে যায়, আর সাধুদের হৃদয়টা একটু দুঃখ দেখলেই গলে যায়, এমনই হৃদয়টা তিনার গলে গেল। কৃপা করো মহাশয়, লইনু শরণ, মুসবার আশ্রয় দিতে হইবে শ্রীচরণ। সন্তোষ রায় কি বললেন? আপনি আমাদেরকে কৃপা করুন, আমরা আপনার চরণে এসে শরণ নিচ্ছি। আমরা বলতে পরিবারের সবাই, সপরিবার শরণ নিয়েছি, মানে আপনি আমাদেরকে শিষ্যত্ব রূপে গ্রহণ করুন, আপনাকে আমরা গুরু করার জন্য এসেছি। মুসবার আশ্রয় দিতে হবে শ্রীচরণ, আমাদেরকে শিষ্য রূপে আশ্রয় দিতে হবে, তোমার চরণে আমাদেরকে আশ্রয় দিতে হবে বলে চরণে পরে কান্না শুরু করে দিয়েছে। তো তিনি বললেন যে সন্তোষ রায়, তোমরা তো কালী পূজা করো, তোমরা দুর্গা পূজা করো, তোমরা শাক্ত উপাসক, তোমরা কালী মন্ত্রে দীক্ষিত, দুর্গা মন্ত্রে দীক্ষিত কেউ, তো হঠাৎ করে কৃষ্ণ ভজনের ইচ্ছা হলো কেন তোমার? তখন সমস্ত ঘটনা খুলে বললেন যে এরকম ভাবে লোকে বলেছে, তারপরে গণক এসেছে বলেছে, তারপর আমার ভাইয়ের এই অবস্থা, আর এই অবস্থার কারণে এখন আমরা নিশ্চিত করেছি যে বাকি জীবনটা কৃষ্ণ ভজন করে কাটাবো। শ্রীকৃষ্ণ ভজনে মোরা নিশ্চয় করিনু, কায় মনে তোমার চরণে দেহ বিকাইনু। এটা আমরা নিশ্চিত করে এসেছি এবং আপনার চরণে আমাদের দেহ বিক্রি করে দিলাম। গুরুর চরণে শিষ্য তার দেহকে সমর্পণ করে দেন, তাই বলছেন দেহ বিক্রি করে দিলাম। একবার মোর গৃহে চলো আপনি এখন কৃপা করে আমাদের গৃহেতে চলেন, আমাদের বংশকে উদ্ধার করুন। একবার মোর গৃহে চলো, চরণ অর্পিয়া, চরণ ধুলি আমাদের গৃহে দেন, চরণ অর্পণ করুন। আমার সভা সবংশে
আইসো উদ্ধারিয়া। আপনার চরণধুলি যদি আমাদের গৃহেতে পড়ে তাহলে আমরা উদ্ধার হইব। এত শুনি শ্রীমান ঠাকুর মহাশয় হরিষ বিষাদ দুই জন্মিল হৃদয়। একদিকে দুঃখ, আরেকদিকে চিন্তা, আরেকদিকে আনন্দ হচ্ছে এরা কৃষ্ণ ভক্ত হবে। দুঃখটা হলো যে আমি যাই কেমন করে এদের বাড়ি, মদ্য মাংস সব, হ্যাঁ এদের বাড়িতে তো কোনো আচার নাই, বিচার নাই, সদাচারী কোনো কিছু নেই। এত মহাপাপী লোক, এরা মদ মাংস ছাড়া তো কিছু বুঝে না। তারপরে জীব হত্যা, প্রাণী হিংসা কি না তারা করে, এমন কোনো পাপ নাই জগতে করে নাই বলে। আর তাদের বাড়ি এখন আমি যাই কেমন করে, আর এদেরকে বা দীক্ষা দিয়া শিষ্য বানাই কেমন করে। কারণ শিষ্যর পাপ তো গুরুকে বহন করতে হবে। এই জন্য চিন্তার মধ্যে পড়ে গেছেন। এহেন পাপিহেন মতি যে হইব মদ্যপ, ইহার বাড়ি কেমনে যাইব। নরোত্তম দাস ঠাকুর মহাশয় মানে দুই দিকে পড়ে গেছেন বিপদে। একদিকে হলো ভগবানের ধর্ম প্রচার করতে হবে, যেতে হবে, আর আরেকদিকে এইরকম অনাচারী লোকের বাড়িতে যাই কেমন করে, তাদেরকে দীক্ষাই বা দেই কেমন করে, মন্ত্রই বা দেই কেমন করে। এই চিন্তা করলেন। চিন্তা ভাবনা করে বলছে আচ্ছা ঠিক আছে তোমরা যাও, তুমি যাও বাড়িতে গিয়ে বাড়িতে একটি মন্দির তৈরি করো। এখন থেকে তোমরা নিরামিষ খাওয়া আরম্ভ করো। মাছ মাংসের বাসন টাসন যা ছিল সব ফেলে দাও, নতুন বাসন কিনে আনো, নতুন চুলা কিনে আনো, করে তোমরা আরম্ভ করো, আমি আসবো। এইভাবে বলে তাকে আশ্বাস দিলেন। কিন্তু সে তো যাচ্ছে না, পড়েই আছে। আপনাকে সঙ্গে করে নিয়ে যাব, আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। তখন বললেন যে না, আজকে আমার একটা অন্য কাজ আছে, যেতেই পারবো না। যে যাই তাহলে অমুক দিন আমি যাব। যাও তুমি গিয়ে, আমি কথা দিলাম তো যাব তোমার বাড়ি। আচ্ছা এতদিন যদি তোমরা সহ্য করতে, 4 দিন সহ্য করতে পারবে না, অতএব তোমরা যাও, গিয়ে আমি যেভাবে বলতেছি ওইভাবে করো। ঘর দুয়ার লেপে পুষে পরিষ্কার করো, মোছা মুছে সবকিছু করে একেবারে শুদ্ধভাবে থাকো, আমি যাব। এই বলে তাকে বিদায় দিলেন। আশ্বাসে দিয়া বাসস্থান দিয়া তারে এবার তারে বিশ্বাস দাও, তুমি তোমার বাড়ি যাও। যখন সন্তোষ রায় বাড়ি চলে গেল, তখন নরোত্তম দাস ঠাকুর মহাশয় মহাপ্রভুর মন্দিরে গিয়ে লম্বা হয়ে পড়েছেন মহাপ্রভুর চরণে। প্রভু এবার কি করি ভাই, এবার তুমি আমায় বুদ্ধি দেও, আমি এখন কি করি। বলে মহাপ্রভুর চরণে সমস্ত কিছু নিবেদন করে পড়ে আসেন লম্বা হয়ে। আহার নাই, খাওয়া দাওয়া বন্ধ। হ্যাঁ, ভগবান তখন স্বপ্নে আদেশ দিয়ে দিলেন। সকল বৃত্তান্ত মহাপ্রভুর চরণে নিবেদন কইলা। রাত্রে পরি রহিলেন দ্বারে দিয়া মাথা। মহাপ্রভুর দরজার চৌকাটের মধ্যে মাথা দিয়ে পরে রইলেন। কি করি, রাত্রিকালে প্রভু কহে শুনো নরোত্তম, স্বপ্নে এসে বলছে শুনো নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শুনো নরোত্তম, পর উপকার যে হয় সেই তো উত্তম। নরোত্তম মানে নর মানে মানুষ, মানুষের মধ্যে উত্তম। তো তোমার নাম নরোত্তম, তুমি কাজ করে তো দেখাতে হবে, তাহলে পরের উপকার যে করে সেই তো উত্তম। তুমি তোমার নিজের সদাচারের কথা তুমি বিচার করতেছ। আমি যাই কেমন করে মদ্য মাংস ভর্তি এই সেই সাধু মানুষ হয়ে এখানে যাই কেমন জেনে শুনে, কিন্তু তোমার কর্তব্য তো হলো পর উপকার, বড় উপকার। দয়া বিনা শান্ত কষাই, যে সাধুর হৃদয়ে দয়া নাই মায়া নাই তিনি কষাই বরাবর। অতএব পর উপকার সেই সে উত্তম। অতএব শীঘ্রই যাহ, হিতে কি বিচার। কেন তুমি বিচার করতেছ, আজ যাব না কাল যাব না, এই করো সেই করো, এত বিচার নাই।
সাধুর স্বভাব হলো তাড়িতে পামর। নিজ কার্য নাই তবু যায় পরের ঘর। তুমি না সাধু, তোমার কাজই হয়েছে এই পতিতদেরকে উদ্ধার করা, তাড়িতে পামর। তোমার কোনো কাজ নাই তার বাড়ি যাওয়ার, কি দরকার আছে? তোমার তো কাজ নেই, কিন্তু যাবে কেন? তাকে উদ্ধার করার জন্য। আজকে গেলে দুটা কথা বলো, নাই বা শুনলো, পরশু বলে নাই বা শুনলো, তরশু গেলে নাই বা শুনলো, কিন্তু শুনতে 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 একদিন দেখবে তোমার কথা সে ভালোবেসে ফেলেছে। বুঝেছেন? এই জন্য সাধুর স্বভাবই হলো এটা। অতএব তুমি যাও, বিচার করিও না, যাও। লোক নিস্তারিতে এই শ্রেষ্ঠ সদাচার, প্রভুর আজ্ঞা পাইয়া আনন্দ অপার। আমি যে সদাচার পালন করতেছি, তুমি যাবে তবে তো সেও সদাচারী হবে। তার সঙ্গ করতে 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 তো সেও একদিন সদাচারী হয়ে যাবে। অতএব যাও, লোক নিস্তার এই শ্রেষ্ঠ সদাচার। তুমি নিজে সাধু হবে, আরেকজনকে সাধু বানাবে, সে আরেকজনকে বানাবে, সে আরেকজনকে বানাবে। এইভাবে চেইন সিস্টেম করতে হবে, তবেই তো হবে। তুমি যদি নিজের ভোজন নিয়ে নিজে ঘরের মধ্যে বসে থাকো, হ্যাঁ তুমি উদ্ধার হবে, কিন্তু অন্য জীব তো উদ্ধার হবে না। আর তুমি যদি এই নাম প্রেম প্রচার করো, তুমি নিজেও উদ্ধার হবে, অন্যকে উদ্ধার করতে পারবে। অতএব এতে কোনো বিচার নেই, নির্বিচারে তুমি যাও ওদের বাড়িতে। তুমি যত তাড়াতাড়ি যাবে অত তাড়াতাড়ি তারা সাধু হবে। যাও, মহাপ্রভু আদেশ। নিদ্রাকালে মহাপ্রভু কহে, শুনো নরোত্তম, পর উপকার যেই করে সেই তো উত্তম। অতএব শীঘ্র যাও, হিতে কি বিচার, লোক নিস্তারিতে এই শ্রেষ্ঠ সদাচার। প্রভুর আজ্ঞা পাইয়া আনন্দ জন্মিল, রায়ের বাড়িতে দিকে চলিল। এইবার সন্তোষ রায়ের বাড়ির দিকে রওনা হয়েছেন, চলিল। রায়ের বাড়িতে মঙ্গলাচরণ কইল। এবার গিয়ে উপস্থিত হলেন। এবার কি করতে হবে জানো? দুটা কলা গাছ রোপণ করো, দুইটা ঘট বসাও, আলপনা। আমি এখন এখানে পূজা করব, উলধ্বনি দিতে হবে, জয়ধ্বনি দিতে হবে, শঙ্খধ্বনি দিতে হবে। মহিলা ডাকো, বুঝেছেন? ঘট বসাবো, ঘট স্থাপন করব, ঘটে পূজা করব। এই তো রায়ের বাড়িতে মঙ্গল চরণ কইল, আর দ্বারে দ্বারে ঘট পাতি নববত বসাইল। এই যে দরজায় দরজায় এবার কলস বসাইলেন, কলা গাছ রোপণ করাইলেন। ঠাকুরের আগমন হইবা মাত্রেতে শঙ্খধ্বনি করে, উলধ্বনি করে স্ত্রীলোকেতে। এইবার বলছেন, এই যে ঘট বসিয়েছি, এই ঘটেতে আমি এখন ভগবানকে আহ্বান করে আনবো। আজকে তোমাদের বাড়িতে ভগবান আসতেছেন, ঘটেতে পূজা করা হয়, আহ্বান করে। এবার যেই আহ্বান করলেন, সঙ্গে সঙ্গে শঙ্খধ্বনি, উলধ্বনি, জয়ধ্বনি শুরু হয়ে গেল। দেখেন তো, যার বাড়িতে কোনোদিন এগুলো হতো না, শুরু হয়ে গেল। ঠাকুর পদার্পণ গৃহে হইবা মাত্র, চান্দনাথ নির্ব্যাধি হইলা পবিত্র। এদিকে যে উন্মত্ত পাগল হয়ে গেছিল, ব্যাধি সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে একদিনের মধ্যে। এত ডাক্তার, এত কবিরাজ, এত হুজা, এত গণক আর নিয়ে কোনো কিছু হলো না। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বাড়িতে গেলেন, ঘট বসাইয়ে পূজা করলেন, বাস আরম্ভ হয়ে গেছে। সঙ্গে সঙ্গেই সে সুস্থ হইয়া হাঁটিয়া বেড়ায়, এখন ভালো লোক। এসে প্রণাম করতেছে, দণ্ডবোধ করতেছে, দণ্ডবোধে প্রণাম করতেছে। কি সুন্দর ব্যবহার। সন্তুষ্ট হয়ে গেলেন, প্রসন্ন হয়ে গেলেন। ঠাকুরের পদার্পণ হয়েছে তোমাদের বাড়িতে। পরিবার সহ আসি চরণে পড়িল, খিতি লুটাইয়া কৃতাঞ্জলি মানিল। এবার যে চান্দনাথ, যে চান্দ রায়, যে সন্তোষ রায় সাধু দেখতে পারত না, ব্রাহ্মণ দেখতে পারত না, হ্যাঁ, আজকে তারা দেখো নরোত্তম দাস ঠাকুরের চরণে পড়ে লুটিয়ে কান্না গড়াগড়ি দিতে শুরু করেছে। পরিবার সপরিবার সহ খিতিতে লুটায়, ধরণী তলে তারা লুটাচ্ছেন। চান্দরায় কহে, প্রভু
অস্বাস্থ্য বিকল, তব আগমন মাত্র হইল নির্মল। আমার যে শরীরটা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল, আমি প্রায় বিকলাঙ্গ হয়ে পড়ে গেছিলাম, চলতে পারতাম না, হাঁটতে পারতাম না, এমন হয়ে গেছিলাম, উন্মাদ পাগল হয়ে গেছিলাম। আর আপনি আসা মাত্রই আমার সমস্ত রোগ ভালো হয়ে গেল, আমি সুস্থ হয়ে আমি কি সুন্দর ঘুরতে চলাফেরা করতে পারতেছি। তব আগমন মাত্র হইল নির্মল, হেন পদ ছাড়ি হায় হায় কি কইনু। এইরকম বৈষ্ণবের চরণ ছাড়িয়া আমরা বাকিটা এতটা জীবন কি করলাম, বৃথা আমাদের এই জীবনটা গেল। হেন পদ ছাড়ি হায় হায় কি কইনু, কেবল পাপের কোপেতে পড়িয়া মজিনু। সারাটা জীবন শুধু পাপ আর পাপ আর পাপই করে গেছি, পাপরূপী কূপের মধ্যে মজেছিলাম। আমার সময় পাতকী এই ত্রিভুবনে নাই। চান্দরায় বড় পাপী ছিল তো, এবার পড়েছে নরোত্তম দাস ঠাকুর মহাশয় পড়ানে, আমার সময় পাতকী এই ত্রিভুবনে নাই, লক্ষ অংশেও নাহি হইবে জগাই মাদাই। মানে জগাই মাদাই থেকে 1 লক্ষ গুণ বেশি আমি পাপী। জগাই মাদাই যে পাপ করছো তার থেকে লক্ষ গুণ বেশি পাপী হলাম আমি। অতএব কৃপা করি আমারে উদ্ধার। চান্দরায় একথা বলি চরণ ধরিল। বাস, নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের চরণ ধরে গেছে, আপনি কৃপা করে আমাকে উদ্ধার করুন, আপনি কৃপা করে আমাকে উদ্ধার করুন, আমার সপরিবারের সবাইকে উদ্ধার করুন। আমরা আপনার নিকট থেকে শিষ্যত্ব গ্রহণ করতে চাই, আপনি যাহা আদেশ করবেন তাহাই আমরা পালন করিব। কাকু বাক্য অনুনয় বিনয় কত শুরু করে দিয়েছে। কাকু বাদ্য শুনি ঠাকুরের দয়া হইল, অর্থাৎ নরোত্তম দাস ঠাকুরের। তাদের এই অনুনয় বিনয় আকুতি বাক্য শ্রবণ করে তিনার হৃদয়ে দয়া হয়ে গেল। তখন তার পিঠের মধ্যে হাত বোলাচ্ছেন চান্দরায়ের, শরীরের মধ্যে অঙ্গেতে হাত বোলাইয়া আশ্বাস করিল, ঠিক আছে ঠিক আছে, তোমাকে দীক্ষা দিব। তো যাও, তোমরা পুরুষ লোক যারা আছো সবাই মস্তক মুন্ডন করে শিক্ষা রেখে আসো। যদি এই পাপের পাশ্চিত্র মস্তক মুন্ডাইলে যমদণ্ড এড়ানো যায়, এই জন্য মস্তক মুন্ডন করা হয়, বুঝেছেন? মস্তক মুড়ান, যাও তীর্থের জলে স্নান করে আসো, তবে গিয়ে আমি তোমাদেরকে দীক্ষা দেব। প্রথমে হরিনাম কর্ণেতে দিলা, তারপরে রাধাকৃষ্ণ মন্ত্র উপজিলা। প্রথমে কি করলেন? হরিনাম দীক্ষা দিলেন। করো, সদাচার পালন করো, একাদশী আদি ব্রত করো। কিছুদিন গেল, দেখলেন যে না, এবার ঠিক ঠিক সমস্ত সদাচার পালন করতেছে। একদার মৎস্য মাংস মদ এগুলা খায় না, হ্যাঁ, পরধন লুণ্ঠনের কোনো প্রত্যাশা নাই, পরনারী হরণের কোনো ইয়ে নেই। এবার ঠিক আছে, এইবার পূর্ণ দীক্ষা, রাধা কৃষ্ণ মন্ত্রে পূর্ণ দীক্ষা দিলা। দীক্ষা দিয়া শিখাইলা ভক্তি মার্গ তন্ত্র। এবার দীক্ষা দেওয়ার পরে এবার কিভাবে তোমরা ঠাকুরের রান্না করবে, কিভাবে ভোগ লাগাইবে, কিভাবে ঠাকুর জাগাইবে, কিভাবে আরতি করবে, কিভাবে ঠাকুর শয়ন দিবে, কিভাবে ঠাকুরকে স্নান করাইবে, এই একাদশী আদি ব্রত কিভাবে পালন করবে, সাধুগুরু বৈষ্ণব আসলে পরে বাড়িতে তার কিভাবে সেবা করবে, সব নরোত্তম দাস ঠাকুর মহাশয় শিখাচ্ছে। একে বলা হয় ভক্তি মার্গতন্ত্র। সব শিখাচ্ছেন, মন্ত্র তন্ত্র উভয়ই, অর্থাৎ শিক্ষা দীক্ষা দুটাই একসঙ্গে দেওয়া হচ্ছে। শুদ্ধ মাধুর্য ভক্তি প্রসন্ন হইয়া দীক্ষা দিলা ঠাকুর যে স্বচ্ছন্দ জানিয়া। দেখেছেন, এই জন্য প্রথমে নামাশ্রিত, তারপর মন্ত্রাশ্রিত। প্রথমে নাম দীক্ষা, তারপরে রাস্তায় যখন এসে গেল তখন তাকে পূর্ণ দীক্ষা দান করা, মন্ত্র দীক্ষা দিলেন। তিনি নিজেও এখন সন্তুষ্ট, প্রসন্ন। দীক্ষা দিল ঠাকুর যে স্বচ্ছন্দ জানিয়া। কখনে ঠাকুর বহু হিত উপদেশ, এবার তাদেরকে উপদেশ দেওয়া আরম্ভ করেছেন। এটা খাবে না, এটা করবে না, ওদিকে যাবে না, উপদেশ শুরু হয়ে গেল। কারণ সদ্গুরুর উপদেশেই তো খণ্ডে জীবের কুস্বভাব। এই জন্যই তো সাধুসঙ্গ করা, সৎসঙ্গ করা। কেন?
বলছেন এই কারণেই, কারণ সাধুসঙ্গ না করলে তুমি জানতে পারবে না কি তোমার করণীয়, কি অকরণীয়, কি কর্তব্য, কি অকর্তব্য, এই বিষয়ে জানতে পারবেন না। তাই উপদেশ দিলেন। কহেন ঠাকুর বহু হিত উপদেশ, সদাচার সদাচার মরবাক্য সাধন বিশেষ। এই যে আমি তোমাদেরকে মন্ত্রগুলা দিলাম, মন্ত্র তো ঔষধ। এই যে মন্ত্র তোমাদের কানে দিয়েছি, এগুলো হলো ঔষধ। কিসের ঔষধ জানো? এটা ভবরোগের ঔষধ। আচ্ছা, ভবরোগ কাকে বলে জানো? এই যে পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী মাতৃ জঠরে শয়নম, এই যে 84 লক্ষ জুনিতে বারবার ভ্রমণ করে ঘুরে বেড়াচ্ছ, এর ঔষধ হলো এই মন্ত্র। এই ঔষধ যদি ঠিক ভাবে খেতে পারো, মানে জপ করতে পারো, পালন করতে পারো, তাহলে আর তোমাদেরকে মাতৃ জঠরে এসে জন্মগ্রহণ করতে হবে না। এমনই ঔষধ। আর কখনো মাতৃ জঠরে এসে জন্মগ্রহণ করতে হবে না। তাই সদাচার ময় বাক্য সাধন বিশেষ, এই মন্ত্রগুলো সিদ্ধি হয় সদাচারের দ্বারা। এই যে মন্ত্রগুলো দেওয়া হয়েছে কানে, এইগুলা সিদ্ধি হয় একমাত্র সদাচার। যেমন ঔষধ যে আমরা খাই, ঔষধের সঙ্গে ডাক্তার কিন্তু পথ্য দেয়। যদি আপনি পথ্য ঠিক মতো না খান, আপনি কুপথ্য সেবন করেন, তাহলে তো ঔষধে আপনার কাজ করবে না, আপনার রোগ ভালো হবে না। অতএব আমি যে মন্ত্র আপনাকে দিলাম, এই মন্ত্রের কুপথ্য হলো এই কুখাদ্যগুলা, মানে এই ঔষধের কুপথ্য হলো এই কুখাদ্যগুলা। এইগুলা আর কখনো খাবা না। আর এই মন্ত্রগুলা জপ করো, তাহলে দেখো তোমরাও সিদ্ধি লাভ করতে পারবা। তোমাদেরকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। তাহলে সদাচার ময় বাক্য সাধন বিশেষ। শুনো বাপ চান্দ্র রায়, মূর এই বাক্য একতা যে রাখিবে হৃদয়ে করিয়া ঐক্য। গুরুদেব শিষ্যকে উপদেশ দিয়ে দিলেন, এই যে আমি কথাগুলা বললাম, এইগুলা কিন্তু হৃদয়ের মধ্যে ঐক্য করে রাখবেন এবং প্রতিটা অক্ষরে অক্ষরে পালন করে যাবেন। এই জন্য আমরা কি করি, হরিনাম দীক্ষা দেওয়ার পরে শিষ্যদেরকে 104টা নিয়মের একটা চার্ট দিয়ে দিই। এটা হরিভক্তি বিলাসে লেখা আছে, হরিভক্তি বিলাস। এই 104টা নিয়ম যদি তুমি পালন করতে পারো, বাস হয়ে গেল তোমার কল্যাণ। পরের অনিষ্ট কবু কায় মন বাক্যে কোন জীবে নাহি করো কিবা পশু পক্ষে। কায় মন বাক্যে কোনো প্রাণীকে দুঃখ দিবে না, কায় মন বাক্যে কোনো প্রাণীকে কষ্ট দিবে না, কায় মন বাক্যে কখনো কোনো পশুকে হত্যা করবে না, পাখিকে হত্যা করবে না, কোনো জীবকে হত্যা করবে না। উপদেশ ঠাকুর মহাশয় দিলেন। পরের অনিষ্ট কবু কায় মনোবাক্য করবে না। কায় মনোবাক্য মানে দেহের দ্বারা, মনের দ্বারা, বাক্যের দ্বারা। 3 ভাবে কিন্তু পাপ উৎপন্ন হয় আমাদের। আমি হয়তো গেলাম না, কিন্তু এখান থেকে যা মাথাটা ফাটিয়ে দিয়ে বলি না আমরা অনেকে, এই দেখেন। তাহলে এটা কি হলো? বাক্যের দ্বারা পাপ হলো। আপনার এখন কিছু বললাম না, কিন্তু মনে মনে ভাবছি, বেটা তুমি আমাকে এই কথা বললে, আজ সুযোগ পাইলে তোমারও ছাড়ব না। মনের দ্বারা পাপ হয়ে গেল। কেউ বাক্যের দ্বারা করতেছে, কেউ মনের দ্বারা করে, আর কেউ দেহের দ্বারা গিয়েই ফটাস মারে দিচ্ছে। কিন্তু তুমি এই 3টার দ্বারাই করবা না। দেহের দ্বারাও করবা না, বাক্যের দ্বারাও করবা না, মনের দ্বারাও করতে পারবা না। আমাকে কথা দাও। পরের অনিষ্ট কবু কায় মন বাক্যে করিবে না। কোন জীবকে নাহি, জীব বলতে যা আছে কাউকে করবা না। বিবেচনা করিয়া দেখো আপনার দেহে ক্ষুদ্র যে কণ্টক বেদে, তাতে কি সহে? আচ্ছা তুমি নিজে বিচার করে দেখো, তোমার পায়ে যদি একটা কাটা ফুটে, তোমার কি ব্যথা লাগে? তুমি নিজের বিচার করে দাও। তুমি একজনের বন্দুক মারতেছ, গুলি মারতেছ,
তুমি একজনের উপরে তীর মারতেছ, আগেরকার দিনে তো তীর ধেনু দিয়ে যুদ্ধ লড়াই, বন্দুক অস্ত্র চালাচ্ছ, তাহলে সেই একই সমান তো। তাহলে সে কতটুকু সহ্য করতে পারছে? তোমার পায়ে একটা কাটা ফুটলে তুমি হায় হায় করো, সহ্য করতে পারো না। আর তুমি তোমার মতনই তো তার শরীর, আর তাকে তুমি কষ্ট দিচ্ছ। এবার তুমি চিন্তা করে দেখো, এবার বুঝাচ্ছেন, হ্যাঁ, ক্ষুদ্র যে কণ্টক বিধে, ক্ষুদ্র যে কণ্টক বিধে তাহা নাকি সহে, তেমতি জানিবি এই অন্যেরও শরীরে। তাই অন্যের শরীরেও সেভাবে সহ্য হয় না, তারাও দুঃখ পায়, তারাও কষ্ট পায়। দুঃখ পাইয়া যদি চণ্ডালেও সাপে, এড়াইতে নাহি পারে ব্রাহ্মণেরও বাপে। যদি কেউ দুঃখ পাইয়া অভিশাপ বাঁধে, এটা কিন্তু কাজে লেগে যাবে, ওটা কেউ রক্ষা করতে পারবে না। এই জন্য কায় মনোবাক্যে কখনো কাউকে দুঃখ দিতে যাবেই না, যাবে না। অল্প দুঃখতে হয় কাতর অন্তর, তেমতি জানিবে অন্যের শরীর। তোমার নিজের দেহ যেমন অন্য একটু দুঃখ পেলে কাতর হয়ে যায়, ঠিক অন্যের শরীর ওইভাবে কাতর হয়। ধন জন সুহৃদাদি বিয়োগ তেমতি, আপনার সমান জানিবে অন্যের প্রতি। আজ তোমার ছেলে মেলে গেলে তুমি কি করবা? কানতে কানতে পাগল হয়ে যাও। আর তুমি যখন যুদ্ধ করতে গিয়ে আরেকজনের ছেলে মেরে আসো, তার কি হয়? তুমি একটা পাঠা বাচ্চাকে মারতেছ, একটা ছাগলের বাচ্চাকে মারতেছ, একটা হাঁসের বাচ্চা, সবার তো সন্তানের প্রতি একটা মায়া আছে, মমতা আছে। আজ তোমার ছেলের হলে কি হতো, এটা তুমি বুঝতে পারছো না। তোমাকে অন্যের দুঃখটাকে নিজের উপর নিয়ে বিচার করতে হবে, নিজের উপর নিয়ে বিচার করতে হবে, বিবেচনা করতে হবে, করে তোমাকে দেখে চলতে হবে। এই যে ধন, এই ধন যদি তোমার নষ্ট হয়ে যায়, তোমার কেমন দুঃখ লাগে? তুমি যে অন্যের ধন চুরি করে নিয়ে আসতেছ, ডাকাতি করে নিয়ে আসতেছ, দস্যুবৃত্তি করে, তোমার ধন যদি একজনের দস্যুবৃত্তি করে নিয়ে যায়, তোমার কেমন লাগবে মনটায়? বিচার করে দেখো। আপনার সমান জানিবে অন্যের প্রতি, অন্যেরটাকে নিজের দিকে নিয়ে তারপরে তুমি চিন্তা করবে। প্রাণীবধ পশুহিংসা নির্দয় কাজ, এগুলো কোনো ভালো মানুষের কাজ নয়। দেবদেবীর পূজা করতে গিয়েও পশু হত্যা করা, এগুলো ভালো নয়, এগুলো ধর্ম নয়, এগুলো অধর্ম। বুঝাচ্ছেন? প্রাণীবধ পশুহিংসা নির্দয়ের কার্য, অতি নিন্দনীয় এই সাধুর সমাজ। এগুলো খুবই নিন্দনীয়। আর এখন তো তুমি বৈষ্ণব হয়ে গেছো, সাধু হয়ে গেছো, খবরদার এইটা করবা না, করতেও দিবা না তোমার রাজ্যে। কারণ তোমার মা কি, দুর্গা কি বলছে যে আমার কাছে মহিষ বলি দে, আর কালী কি বলতেছে আমার কাছে পাঠা বলি দে? কেন এগুলা করবা? অতি নিন্দনীয় সেই সাধুর সমাজে। সাধু সমাজ, এই জন্য সাধুরা যায় না যেখানে সেখানে, খায় না যেখানে সেখানে। কারণ কি? কারণটা হলো আর কিছু নয়, এগুলা আসরিক ধর্ম, আসরিক। এগুলো প্রকৃত সাত্বিক ধর্ম নয়। আসরিক ধর্ম সেই তম মধ্যে গণী। আসরিক ধর্মকে বলা হয়েছে তামসিক ধর্ম। আসরিক ধর্মকেই তামসের মধ্যে কখন সে শ্রেয় নহে পরবিচ্ছেদেতে। এর দ্বারা কল্যাণ হয় না জীবের। পশু হত্যা করে, দেবদেবীর পূজা করে, কখনো কারো কল্যাণ হয় না, আর হবেও না। ইহ জন্মে দুঃখ পাইবে, পরজন্মেও দুঃখ পাইবে, সুখ পাবে না, শান্তি পাবে না। কোনো ভালো নয়, খুবই খারাপ। আসরিক ধর্ম হে সেই তামসের মধ্যে, তমগুণের মধ্যে কখনো শ্রেয় নহে সপরিবিচ্ছেদে। বিচারিয়া দেখো ইহা বড় বিপর্যয়, এমন কোথায় বা হইবে না। তুমি ভালো করে বিচার করিয়ে দেখো যে পশু হত্যা করে যদি স্বর্গ পাওয়া যায়, নরকে যাবে কে?
পশু হত্যা করে স্বর্গে পায় তো নরকে যাবে কে? এই কথা হইতে পারে। পরের মস্তক কাটি আপনার মঙ্গল কবু নাহি হয় সে নরকে গমস্থল। পাঠার মাথা কাটিয়ে তুমি তোমার মঙ্গল সাধনা যাচ্ছ, ওই পাঠার মাথা কেটেছ, তোমাকেও নরকে যেতে হবে। পরের মস্তক কাটিয়া আপন মঙ্গল চাচ্ছ, কবু নাহি হয় হইবে নরকে স্থল। নরকে গিয়ে তোমাকে মস্ত হবে। ওই পাটার শরীরে যতগুলা লোম আছে তত হাজার বৎসর তোমাকে নরকবাস করতে হবে। আত্মান্তিক শ্রেয় মাত্র শ্রীহরি ভজন। কৃষ্ণ ভজনের থেকে শ্রেয় আর কিছু নাই। এটা আত্মান্তিক শ্রেয়, ইহকাল পরকাল। আত্মান্তিক শ্রেয় মাত্র হরি ভক্তি। তাই হরি ভক্তি ছাড়া যদি কেউ অন্য কিছু করে তাহলে তার সেবা হয় না, ওটা হয় পেয়। শ্রেয় আর প্রেয় দুটা আলাদা। আজকালকার মানুষ প্রেয়কেই শ্রেয় মনে করে। মা দুর্গা দিয়েছেন 10 হাতে, আমি 10 তলা বিল্ডিং করে দিয়েছি, আমার জমি হয়ে গেছে, জায়গা হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে, অমুক হয়ে গেছে, এগুলো তো পেয়। এই পেয়টা কিন্তু শ্রেয় নয়। শ্রেয় হলো একমাত্র হরিভজন। কারণ এই পেয় যে এত সুখের আকার ধরে আসে কিন্তু পরিমাণে দুঃখ দিবে। সুখের আকার ধরে সামনে দেখাচ্ছে কিন্তু পরিমাণে এই শ্রেয় আপনাকে দুঃখই দিবে, দুঃখই দিবে, দুঃখই দিবে। বুঝাচ্ছেন শিষ্যকে? অত্যন্তিক শ্রেয় মাত্র শ্রী হরিভক্তি বিনে হয় নাহি হইবার নহে কবু কোন জনে। হরিভক্তি বিনার কিছুতেই কোনো কারু শ্রেয় হয় নাই। অতএব পর দুঃখ নিজ দুঃখ মানি সবারে করিবে দয়া পুত্র সম জানি। অন্যের দুঃখটাকে নিজের দুঃখ বলে মনে করবেন। আর তুমি তো রাজা, তোমার কর্তব্য হলো তোমার যত প্রজা আছে সবাই পুত্রবৎ পালন করা, নিজের ছেলের মতন দেখে তাকে লালন পালন করা, পুত্রবৎ জানি। অধর্মে না করমতি কায় মনোবাক্যে। আজ থেকে কোনো কিছু করতে গেলে আগে দেখবে আমি যে করতে যাচ্ছি এটা ধর্ম না অধর্ম হচ্ছে, ভালো করে বিচার করে করবে। অধর্মে না করমতি কায় মনোবাক্যে সদাচার বিরোধী অধর্ম আচরণে। সদাচার বিরোধী যেটা এটাই অধর্ম, ওটাই অনাচার, এটাই বাস। অতএব যেগুলো সদাচারের মধ্যে পড়ে সেইগুলাই তুমি পালন করো। সদাচার বিরোধী অধর্ম আচরণে কখনো তুমি উদ্ধার হইতে পারবে না। অন্তর মলিন হয় রজতম গুণে। এই রজগুণ তমগুণ যার শরীরে যত বৃদ্ধি হবে তার হৃদয় ততই মলিন হবে, আর ততই সে পাপ কাজ করবে, কুপথে গমন করবে। আর শেষে কি হয়? বুদ্ধিনাশ। বুদ্ধিনাশ যায় তার ভক্তি কোথায় রমে? তখন তার শরীরে আর ভক্তি থাকে না, তার সমস্ত ভক্তি তখন শেষ হয়ে যায়। পুণ্য যে বাখানে লোক তাহাও না কর্তব্য, তবে পুণ্যের আশা করিয়া হরিভজন করতে যাইও না, এটাও উচিত নয়। বলছেন আবার, পুণ্য যে বাখানে লোক তাহাও না কর্তব্য, কারণ ভক্তি বেবিচারী হয় অন্যতায় খর্ব। পুণ্যের আশা করে যদি কেউ ভগবানের ভজন করে তাহলে কেন ভক্তির খর্ব হয়ে যায়, কেন সে প্রেম ভক্তিতে বাদ পড়ে যায়। আর হবে কি? অহংকারী সাধু হয়ে যাবে, অহংকার হয়ে যাবে। এতে কি হবে? অনন্য ভক্তিতে খর্ব হবে, তুমি অনন্য ভক্তি লাভ করতে পারবে না। তো কিভাবে ভজন করবে জানিস? পতিব্রতা নারীর মতন, পতিব্রতা নারীর মতন করো ভজন। পতিব্রতা রমণী পতি
একনিষ্ঠ হইয়া, পতিব্রতা রমণী তার স্বামীর প্রতি একনিষ্ঠা, সে অন্য কোনো উপপতির সেবা করতে যায় না, পতিব্রতা যিনি। ঠিক তেমনি ভাবে তুমিও কৃষ্ণ ভজন করো, আর কোনো দেবদেবীর পূজা করার দরকার নেই, কৃষ্ণ ভজন করো। ওই পতিব্রতা রমণীর মতন একনিষ্ঠ হইয়া কৃষ্ণ ভজন করো, আর কারো পূজা করতে হবে না। পতিব্রতা রমণীর প্রতি একনিষ্ঠ যথা, কৃষ্ণ কৃপা বিনে নহে অন্যতায় তথা। তাই কৃষ্ণ কৃপা লাভ করতে গেলে আর অন্য দিকে যাইও না, অন্য দেব, অন্য সেবা, অন্য পূজা দিকে তোমার মন ধাবিত কইর না। ঐকান্তিক নহে শাস্ত্রে কহিয়ে বিচিত্র, অতএব ধর্মাধর্ম দুই হেতু মত। শাস্ত্রে কিন্তু এদিকেও বলছে ওইদিকেও বলছে, সব দিকেই বলছে। প্রবৃত্তি মার্গের কথাও বলে গেছেন, নিবৃত্তি মার্গের কথাও বলে গিয়েছেন শাস্ত্রে, কিন্তু মানুষ প্রবৃত্তি মার্গে ঢুকে বেশি, নিবৃত্তি মার্গে ঢুকতে চায় না। কিন্তু এইটা বুঝে না যে প্রবৃত্তি মার্গ হইতে নিবৃত্তি মার্গ শ্রেষ্ঠ। ন ধর্মং না অধর্মং শ্রুতিকুলো নিরুদ্ধ কিলম কুরু ব্রজে রাধা কৃষ্ণ পচর্যম আচার্য স্মৃতহম তনু। তাই শাস্ত্র গ্রন্থ পরে বুঝতে হবে কোনটা ধর্ম কোনটা অধর্ম, বুঝে মনকে সংযুক্ত করতে হবে, সংযুক্ত করে হরিভজন করতে হবে। মহাপ্রভুর চরণে যার যতটা প্রেম ভক্তি উদয় হইবে, তিনি ব্রজধামে রাধা কৃষ্ণের চরণে ততটাই প্রেম ভক্তি লাভ করতে পারবেন। এটাই হলো শাস্ত্রের বচন। আজ্ঞায়েদ বিব্য গুণানাম দূষণম ময়ানি দৃষ্টাইমনি স্বকামং ধর্মান সজ্জনম সর্বান মাং ভজতে সত্তম। শাস্ত্রে কি বলছে জানো? এই যে লোকধর্ম, সমাজ ধর্ম, সংসার ধর্ম, রাষ্ট্রধর্ম, পিতৃধর্ম, মাতৃধর্ম আছে না, এইগুলা ত্যাগ করে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার পাপ হয় না। উদাহরণটা কি দিয়েছেন? এখন আপনি ভগবানের প্রসাদ খেতে ভালোবাসেন, ভগবানের পূজা করতে ভালোবাসেন, হয়তো আপনি কারো পিতা অথবা কারো পুত্র, আপনি একজনের পিতা হয়েছেন। এখন আপনার ছেলে মাছ মাংস মদ ছাড়া আর কিছু চায় না। এখন আপনি পয়সা কামাই করে সৎপথে থেকে পয়সা উপার্জন করে এনে ছেলেকে মাছ মাংস খাওয়াবেন, মদ খাওয়াবেন? বলে আপনাদের পিতা, পিতৃধর্ম না পুত্রকে পালন করা? আরে পুত্র তুমি প্রসাদ খাইও, কেন মানুষ নিরামিষ খাইয়ে বেঁচে আছে না? মানুষকে মরে যাচ্ছে নিরামিষ যারা খাচ্ছে। তাহলে তুমি যখন এই কথা আসবে না, তোমার ত্যাগ এতে পাপ হবে না, কৃষ্ণ ভজন করা হচ্ছে। ঠিক তেমনি ভাবে পিতা, ঠিক তেমনি ভাবে মাতা। আমরা কিছু কিছু জায়গায় এরকম দেখেছি যে ছেলে নিরামিষ খায়, মা বাবার জন্য মাছ মাংস নিয়ে আসতে হয়। বুঝেছেন? না, মায়ের সেবা না করলে হবে না, বাবার সেবা না করলে হবে না। কিন্তু ভাগবত কি বলছে? যিনি তোমাকে হরিভজনে বাধা দিবেন তাকে ত্যাগ করলেই পাপ নাই। এই জন্য কেন বলছেন সর্বধর্ম পরিত্যাজ্য মামেক ভজনং স উত্তমম। যে আমাকে ভজন করবে সেই উত্তম। এ তো বলবে, তো লোকে তো বলবেই, কিন্তু যখন আপনি ধর্মের একেবারে ভিতরে প্রবেশ করবেন তখন দেখবেন যে এত দুদিনের অমুক আমার মা, অমুক আমার বাবা, অমুক আমার ছেলে, অমুক আমার মেয়ে, অমুক আমার স্ত্রী, এটা দুদিনের সম্পর্ক। এই জগতে মায়ার সম্পর্ক। মায়ার পিছনে পরে মায়ার সেবা করে যে আমাকে আবার 84তে যেতে হবে, ঘুরতে হবে আবার 84 লক্ষ জনী, তার থেকে বাবা ত্যাগই ভালো। ত্যাগাত শান্তি নিরন্তরম, ত্যাগা শান্তি নিরন্তরম। দেখেছো পশু পাখিরা যতক্ষণ তুমি খুঁটে খাইতে না পারো ততক্ষণ এনে খাওয়ায়। যেই পাখির ডানা উড়ে গেল, উড়তে শিখে নিল, এবার তুমি তোমার কামাই খাও, শেষ, আর সম্পর্ক নাই তোমার সঙ্গে আমার। কিন্তু আমরা মানুষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জীব হইও কই পারি না।
80 বছর 90 বছর হয়ে গেছে, তথাপিও সংসারের মায়া ত্যাগ করতে পারে না, সংসার ত্যাগ করতে পারে না, এমনই হয়েছে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় শাস্ত্র বাক্যের দ্বারা, ভাগবতের বাক্যের দ্বারা যখন এইভাবে উপদেশ দিলেন, তখন চান্দ রায় প্রভুর চরণে পড়ে গেল, ঠিক অবশ্যই আমি পালন করব, অবশ্যই পালন করব। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলে, শুনো, গুরু বাক্য পালন করাই হলো গুরু ভক্তি, গুরু বাক্য পালন করাটাই হলো গুরু ভক্তি, আর গুরুদেবের আদেশ অমান্য করাই মানে গুরু ত্যাগ। গুরুর আদেশ পালন না করাই মানে গুরু ত্যাগ। চান্দ্র রায় কহে, প্রভু তোমারও চরণ আশ্রয় করিনু যবে শুদ্ধ হইল মন। গুরুদেব, যেদিন থেকে আপনার শ্রীচরণ আশ্রয় করেছি, সেদিন থেকে আমার মন শুদ্ধ হয়ে গেছে। অধর্ম সে দূরে রহে, অন্যের যে ধরাম, এবে জ্ঞান হইয়াছে অধর্মের সম। আপনার কৃপাতে এখন অধর্ম তো আমি কখনো করবই না, উপরন্তু আমি এখন দেখতেছি যারা যারা ধর্ম করে যাচ্ছে, তারা দেখি অধর্মই করে যাচ্ছে। ওই যে সমাজ ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, এইগুলা মধ্যে অধিকাংশ অধর্ম, ধর্মের নাম দিয়ে অধর্ম হচ্ছে। এই যে মনে করেন আপনার ছেলেকে বিয়ে করাচ্ছেন, ছেলেকে বিয়ে করাতেই দেখেন পাটা খসি, মাছ মাংস, ধর্ম থেকে অধর্ম হচ্ছে না? আপনার একটা ছেলে বিয়ের জন্য কতগুলো পাটার প্রাণ যাচ্ছে, কতগুলো হাঁস মুরগির প্রাণ যাচ্ছে, কতগুলো মাছের প্রাণ যাচ্ছে। তাহলে অন্য প্রশ্ন, হ্যাঁ। তো এইখানে বলছে, তো এখন বলছেন যে আমি এখন দেখতে পাচ্ছি যে এরা সবই তো অধর্ম করে যাচ্ছে। আমাদের যে মাতৃগর্ভ থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত, দাহ সংস্কার পর্যন্ত 16টা সংস্কার, 16টা সংস্কার তো সব ধর্মের মধ্যেই, কিন্তু এই ধর্ম পালন করতে সব অধর্ম করে ফেলছে, অধর্ম করে যাচ্ছে। একমাত্র এই ভাগবত ধর্ম, বৈষ্ণব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম বলে আমি মনে করি, আর বাকি সব অধর্ম। এতটুকু জ্ঞান তার হয়ে গেছে সদ্গুরুর কৃপাতে। অধর্ম সে দূরে রহুক, অন্যের যে ধারাম, এবে জ্ঞান হইতেছে সেটা অধর্মেরই সম। এটা অধর্মের সম, বুঝেছেন? এই যে বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে, বুঝেছেন, যা হচ্ছে, এগুলা কি ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হচ্ছে? না তো, এগুলো অধর্ম হচ্ছে, ধর্ম হচ্ছে না তো। কি হারে মন্দির ভাঙ্গা হচ্ছে, কিভাবে সাধুদেরকে উপর অত্যাচার হচ্ছে, কিরকম কি হচ্ছে, এগুলো ধর্ম? অধর্ম। এই জন্য বলছে আমি যা দেখতেছি সবই দেখি অধর্মের মধ্যেই পড়তেছি। এতদিন যা কিছু ধর্ম বলে পালন করেছিলাম, আজকে বুঝতেছি যে এগুলো অধর্ম করে এসেছি। চান্দ রায়ের এতটুকু জ্ঞান লাভ হয়ে গেল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কৃপায়। এক কৃষ্ণ ভক্তি বিনে সকল অনর্থ, আরো জ্ঞান লাভ হইল। এখন চান্দ রায় নিজে বলতেছে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ পূজা বিনে আর যা সব অনর্থ, অধর্মই। হ্যাঁ, সে কত বড় পাপী ছিল। এবে জ্ঞান হইয়াছে মোর, রাধে রাধে। এক কৃষ্ণ ভক্তি বিনে সকলেই অনর্থ, এবে বুঝিলাম প্রভু এই সব ব্যর্থ। এতদিন যে আমি এই দুর্গা পূজা করেছি মহিষ বলি দিয়ে, এখন বুঝতে পারছি ব্যর্থ। আর নিজের পরিবার পোষণের জন্য চুরি করে, ডাকাতি করে, জিনিসপত্র লুট করে এনেছি, এটাও বুঝতে পারছি ব্যর্থ। মনে করেছি যে আমি তো পিতা, আমার ধর্ম হলো পুত্রকে পালন করা, আমি একজনের স্ত্রী স্বামী, আমার কর্তব্য হলো স্ত্রীর পালন করা। আর স্ত্রীর পালন করবো বলে যে ওই চুরি করে ডাকাতি করে, তখন মনে করেছিলাম এটা ধর্ম হচ্ছে। কিন্তু এখন বুঝছি না, তাদেরকেও যে পালন পোষণ করেছে এটাও আমার অধর্মী হয়েছে।
এখন তোমারই অধর্ম যে করেছো, তুমি তোমার স্ত্রীকে বলো তো যে আমি যে এই মানুষের মাথায় বাড়ি মেরে টাকা এনে তোমার জন্য শাড়ি এনেছি, গয়না এনেছি, দিয়েছি, তুমি আমার পাপের ভাগ নিবে? রাজি হবে না। তুমি আমার বিয়ে করেছো, তুমি তো প্রতিজ্ঞা করেছো আমি তোমার সারা জীবনে ভাত খাবারের দায়িত্ব নিলাম, এখন তুমি কোথার থেকে এনে দিচ্ছ ওটা আমি দেখতে যাব নাকি? তুমি পাপ করছো। স্বামীর কিন্তু পাপ স্ত্রীকে স্পর্শ করে না। স্বামী যদি কোনো পাপ করে সেই পাপ স্ত্রী লোকে স্পর্শ করে না, কিন্তু স্বামী যদি পুণ্য করে অর্ধেক পুণ্য কিন্তু স্ত্রী পেয়ে নিবে, অর্ধেকটা পুণ্য সে পেয়ে যাবে। এবার তার জ্ঞান হচ্ছে, এবি বুঝিলাম প্রভু যত সব ব্যর্থ, হেন মহা পাপী মুই মূঢ় দুরাচার, হেন মরে গেল মোর এই কর্ম। আমি যে কত বড় পাপী ছিলাম, জগাই মাদাই থেকে লক্ষ গুণ বেশি পাপী। মানে এমন কোনো পাপ নাই যে আমি করি নাই। পাতক, অতিপাতক, অনুপাতক, মহাপাতক, সংকীর্ণ পাতক, সব রকমের পাপে আমি পাপী হয়েছি। এখন বুঝলাম প্রভু, এবার আমার উপায় কি? উপায় হলো একমাত্র হরিভজন। হরিভজনের উপরে আর পাশ্চিত্য নাই। যদিও বেদে চন্দ্রায়ন আদি পাশ্চিত্যের কথা বলে গিয়েছেন, কিন্তু এই সমস্ত পাশ্চিত্যের দ্বারা পাপের মূল নাশ হয় না, পাপ করার প্রবৃত্তি থেকে যায়। এই জন্য এরা চন্দ্রায়ন আদি পাশ্চিত্য করে, আবার পরের দিন থেকে পাপ শুরু করে দেয়। পাশ্চিত্য করলো, পাপ করলো, পাশ্চিত্য করলো, পাপ করলো, পাপ করলো, পাশ্চিত্য করলো। এটা কি হস্তি স্নানের মতন বিফল হয়ে যায়। কুঞ্জর শৌচবত, এতে কোনো লাভ হবে না। এবার সপরিবারে হরিভজন করো। হেন মুহুর গেল মোর এই কর্ম, তবে গোষ্ঠী বর্গে সন্তোষ রায় আসি। এবার ছোট ভাই চান্দ রায়ের ছোট ভাই সন্তোষ রায় সপরিবারে সবাই, তবে গোষ্ঠী বর্গের সহিত সন্তোষ রায় আদি প্রভুর আশ্রয় কইল বালক অবধি। একদম ছোট ছোট বালক থেকে আরম্ভ করে সপরিবারের সবাই নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কাছ থেকে দীক্ষা নিয়ে নিলেন। এবারে বুঝেন, আমাদের মধ্যে কিছু সংস্কার আছে, আমি ওনার কাছ থেকে দীক্ষা নিয়েছি, আমার ছেলে কেমন করে নিবে? আমার নাতি কেমন করে নিবে? আমি ওনার কাছ থেকে দীক্ষা নিব, আমার ছেলে তিনার ছেলের কাছে দীক্ষা নিবে, আমার নাতি তিনার নাতির কাছে দীক্ষা নিবে। এটাকে বলা হয় কুলগুরু। বুঝেছেন? এই ধরনের একটা পরম্পরা বহুদিন যাবৎ পৃথিবীতে চলে আসছে। বুঝেছেন? চলে আসতেছে, কিন্তু বর্তমানে দেখা গেল যে না, এটা আস্তে আস্তে ভেঙে যায়, কারণ শাস্ত্রের প্রচার হচ্ছে। আগে তো এত প্রচার ছিল না, যার ফলে লোকে জানতো না, ওই অমুকে তাই করছে আমি তাই করতেছি। এখন লোক বুঝতে পারছে যে না, আগে দেখতে হবে ইনি গুরু হওয়ার যোগ্য কি না। আচ্ছা, ডাক্তারের ছেলে কি ডাক্তার? যদি সে লেখাপড়া না করে ডাক্তারি না শিখে, তো ডাক্তারের ছেলেকে ডাক্তার বলবে? কখনো বলবে না। মাস্টারের ছেলেকে মাস্টার বলবে? কখনো বলবে না, সে যদি মাস্টারের চাকরি না করে। তো গুরুর ছেলে গুরু, আগে তিনি গুরুর যোগ্যতা হয়েছে কি না সেটা বিচারের বিষয় আছে। এই যে শাস্ত্রে এখানে দেখাচ্ছে বিচারটা, কারণ আমি যে ইনাকে গুরু করব কেন? ইনি আমার ভববন্ধন ছিন্ন করে দেবেন। আর তিনি যদি নিজেই বন্ধনে থাকেন, তা আমার বন্ধন খুলবে কেমন করে? যে নিজে বন্ধনে আছে সে তো আরেকজনের বন্ধন খুলতে পারবে না। এইটাই এখানে বলতেছে। এইবার বললেন, আশ্রয় নিয়ে নিলেন সপরিবারে সবাই এসে। এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় তবে ছোট বালক থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত পুরা গোষ্ঠী। তো গোষ্ঠীর মধ্যে কতজন আছে দেখেন তো? কাকা আছেন, জেঠা আছেন, ভাতিজা আছে, ভাইপু আছে, সবই তো এক গোষ্ঠী। তো দাদু আছে, নাতি আছে, সবাই, সবার গুরু একজনের কাছে সবাই দীক্ষা নিয়ে নিল। বলেছেন, আপনি গেলেও বলবেন দুর্গা মাই কি জয়, আপনার ছেলে গেলেও বলবে দুর্গা মাই কি জয়। এ কি বলবে? দুর্গা মাসি কি জয়, দুর্গা ঠাকুমা কি জয়। বলে আমার মা বলছেন দুর্গা মাই কি জয়, আমি কেমন করবো দুর্গা মাই কি জয়? আমি বলবো তখন দুর্গা ঠাকুমা কি জয়, ঠাকুমা দুর্গা কি জয়। দেবতাদের সঙ্গে যেমন মানুষের সম্পর্ক, ঠিক তেমনি ভাবে গুরুদেবের সঙ্গে
ওই গুরু গুরুই, তোমারও গুরু, আমারও গুরু, তারও গুরু। এইবার গোষ্ঠীবর্গের সহিত সন্তোষ রায় আদি প্রভুর, মানে প্রভু বলতে এখানে এই নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কথা বলছেন, শরণ লইল বালক অবধি, বালক থেকে আরম্ভ সবাই। এবার সবাইকে দীক্ষা দিয়ে, শিক্ষা দিয়ে, বুঝিয়ে সুজিয়ে এবার বললেন আমার বিদায়, আমি এখন আমার স্থানে আমি যাই। বিদায় লইয়া তবে চলিলেন গৃহে, বিরহল করিয়া কিছু চান্দরায় কহে। এবার কান্নার রুল পড়ে গেছে, গুরুদেব চলে যাচ্ছেন, এবার কান্নার রুল। আর আগে কি করতো, সাধু আসলে পরে ঠ্যাঙ্গা দিয়ে বিদায় করতো, ঠ্যাঙ্গাইয়া বাড়িতে রাখতো না। আর আজকে সাধু চলে যাচ্ছে, একবার কান্নার রুল। মানে মানসিকতাটা কোথায় গিয়ে পৌঁছেছে এখন দেখেন। হ্যাঁ, এবার কান্না শুরু হয়েছে। কান্না শুরু হয়ে এবার কি বলছেন, বিরহে কহিলা কিছু চান্দরায় সহে, এক কথা কহিতব হিতু করিয়ন দেবস্য রাজস্ব, দেবস্য ব্রহ্মস্য আর রাজস্ব হরণ কদাচনা করিও এই তিন পাপস। এবার কি বললেন, তোমরা রাজা বা তোমরা জমিদার, তোমরা খাজনা তো নিতেই হবে, কর তো নিতেই হবে, তবে সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণের থেকে কোনো কর নিও না। ঠাকুর মহাশয় বললেন, আর দেবত্ব সম্পত্তির কোনো কর নিবা না। ব্রহ্ম সম্পত্তি, ব্রাহ্মণের জায়গা জমির কর নিবা না, দেবত্ব সম্পত্তির কোনো কর নিবা না, বলেছেন সাধু গুরু বৈষ্ণবের কর নিবা না। এগুলো অনেক পাপ, মহাপাপ হয়। বলেছেন ওই রাবণ নিয়েছিল, কিন্তু রাবণ কিন্তু ছাড়ে নাই। রাবণ কিন্তু মুনি ঋষিদের কাছ থেকে কর নিয়েছে। মুনি ঋষি বলছে আমার টাকা পাবো কোথায়, আমাদের টাকা নাই, টাকার বিনিময়ে রক্ত দাও। হাত কেটে রক্ত নিয়ে চলে যেত। আমার জায়গায় আমার রাজ্যে বাস করবা, আমার এখানে কর দিবা না, টাকা নাই যখন রক্ত দাও। এই সাধুদের হাত কেটে কেটে রক্ত নিয়ে গেছিল, বুঝলেন? তখন এক সাধু রেগে গেল যে তুমি যে আজকে আমাদের হাত কেটে রক্ত নিয়ে যাচ্ছ, এই রক্ত থেকেই এক নারীর জন্ম হবে, আর সেই নারী হবে তোমার মৃত্যুর কারণ। রাবণ তো হি করে হাসতেছে, হাসলো, রক্ত নিয়ে গেল, লাল কাপড় দিয়ে বেঁধে ঘরের কোনায় শিকার মধ্যে রেখেছে। বুঝেছেন, শিকার মধ্যে রেখেছে, রেখে বলছে মন্দাধরী ওটা যেন ঠিক থাকে, কেউ যেন কখনো এখান থেকে না নামায়, কেউ যাতে নাও দেখে, কেউ যেন ওটা খুলে কখনো দেখে না যে ওটার ভিতরে কি আছে, এবং ওটা যেন কেউ স্পর্শ করে না। যেভাবে রেখেছি ওভাবে থাক, আমি যাচ্ছি দিগ্বিজয় করতে। রাবণ তো দিগ্বিজয় করতে চলে গেলেন। এইবার মন্দাদরির মনে সন্দেহ হয়েছে। কিছুদিন পরে, বেশিদিন হবে, ব্যাপারটা কি, ওর মধ্যে কি এমন আছে, হ্যাঁ, যে দেখতে পারবে না, ধরতে পারবে না, ছুঁইতে পারবে না। এখন তো তিনি নাই, দিগ্বিজয় গেছে, এই ফাঁকে তো দেখে নেই, মনে সন্দেহে। এইবার তিনি ওটা নামিয়েছেন, বুঝলেন, নামিয়েছেন, নামিয়ে এইবার তিনি ওটা কাপড়টা খুলেছেন। রক্ত যখন বেশি দিন ধরে থাকবে কি হবে, পুজ হয়ে যায়, গন্ধ হয়ে যায়, পচে যায় না, একটা দুর্গন্ধ। যেই করছেন একটা বাষ্প উঠেছে, গন্ধ, সেই গন্ধ যখন ভিতরে প্রবেশ হয়েছে, বললেন যে তখন মন্দাদরির গর্ব হয়ে গেল ওই গন্ধ থেকে। সর্বনাশ, আমার স্বামী নেই বাড়িতে, আর আমার পেটে সন্তান এসে গেছে, গর্ব হয়ে গেছে ওই গন্ধ থেকে, এই যে শ্বাস ঢুকেছে। এইবার যদি জানতে পারেন আমাকে তো আর কলঙ্ক, কি হবে, কত বড় কলঙ্ক। তখন কি করেছেন মন্দাদরি, এই গর্ব নষ্ট করলেন, গর্ভপাত করলেন। আচ্ছা, কোনো মায়ের যে গর্ভপাত হয় কি করলে, ওগুলো মাটি নিচে ঢেকে রেখে দেয় না। তিনি ওই হাড়ির ভিতরে
ওই গর্ভপাতের সন্তানকে দিয়ে চাপা দিয়ে ঢেকে ফেলে দিয়েছেন, না ফেলে দিয়েছেন, বুঝেছেন? সেই হাড়িটা ঘূর্ণিপাকে বাতাসে, ঘূর্ণিপাক দিলে কি না আকাশে উঠে, হ্যাঁ, ঘূর্ণিপাকে এমন বাতাস দিল একেবারে হাড়ি সহ আকাশে উড়িয়ে নিয়ে একবারে জনকপুরীতে ফেলে দিয়েছে। জনকপুরীতে, মিথিলা। জল, বন্যা, ফ্লাড হচ্ছে, আস্তে আস্তে মাটির নিচে চাপা পড়ে গেছে। জনক রাজা যজ্ঞ করবেন, যজ্ঞভূমি শুদ্ধ করা যে সোনার লাঙ্গল দিয়ে যখন চাষ করতে গেছে তখন ওই হাড়ির মধ্যে লেগেছে লাঙ্গলের ফলা। এই কি হলো, শব্দ হলো, খুলে দেখলেন, বের করলেন, দেখেন সদ্যজাতক শিশু দেখা যাচ্ছে, অঙ্গুষ্ঠ পরিমাণ এক শিশু। এই তো সীতার জন্ম, সীতার এই তো নিয়ে গেলেন। আর সেই সীতা ওখানে বিয়ে হলো রামচন্দ্রের সঙ্গে, ওখানে বড় হলেন জনকপুরে, রামচন্দ্রের সঙ্গে বিয়ে হলেন, বনবাসে আসলেন, আবার রাবণ চুরি করে নিল, সীতার কারণে তো মৃত্যু হলো। কোথাকার কথা কোথায় ঘুরিয়ে ঘুরিয়ে কোথার থেকে কোথায় এসে পৌঁছেছে একবার চিন্তা করে দেখুন তো। এই জন্য অনেকে বলেন যে সীতা রাবণের কন্যা, বলে না সীতা রাবণের কন্যা। কেমন করে? ওই সূত্রে, ওই সূত্রে। কিরকম কন্যা রাবণের? ক্ষেত্রজ কন্যা, ক্ষেত্রজ। রাবণের ক্ষেত হলো মন্দাধরী। আচ্ছা, এখন ক্ষেতের মধ্যে যে কোনো লোকে বীজ ফেলতে পারে, কিন্তু বীজ যে ফেলবে সে গাছের মালিক হবে এমন তো নয়। ক্ষেতের মালিক যে সে বলবে আমি গাছের মালিক। আপনার বাড়ির সামনে দিয়ে কেউ যাচ্ছে, আম খেয়ে যদি একটা ফেলে দেয় আমের বীজ, গাছ উঠলে আপনি কি বলবেন? এই এটা আমার আম গাছ। আপনি বলবেন আমার আম গাছ, কেন? আপনার ক্ষেত। কিন্তু আমি বলতে পারবো না আমি আম খেয়ে এইখানে বিছিয়ে ফেলেছিলাম তবে গাছ উঠেছে, এটা আমার আম গাছ। কখনো কেউ মানবে না। যার যার ক্ষেত সে মালিক। এই জন্য রাবণের ক্ষেত, আর রাবণের ক্ষেতে ওইভাবে গর্বে আসছিলেন, এই জন্য বলা হয় রাবণের মেয়ে হলেন সীতা। এবার চিন্তা করতে পারছেন? এইখানেও কিন্তু আমাদেরকে এইভাবে দেখাচ্ছেন, বলছেন যে দেখো বাবা, তুমি জমিদার মানুষ, রাজা মানুষ, তুমি তো কর নিবা, খাজনা নিবা, কিন্তু তুমি যখন খাজনা নিবে, কর নিবে, অতএব রাজস্ব মানে খাজনা, কর নেওয়া নিষিদ্ধ। এই জন্য আমাদের বৃন্দাবনে দোতলা তিনতলা বিল্ডিংয়ে কোনো খাজনা নাই। জমির খাজনা দিতে হয় না বৎসরে বৎসরে, কর দিতে হয় না বৎসর বৎসর বৃন্দাবনে। হ্যাঁ, সাধুরা থাকে, সাধুরা বাস করে বৃন্দাবনে, সাধুদের বাস। তো ওখানে আর কে কে কর নিবে আর খাজনা নিবে? সরকার না, বুঝেছেন? রাজস্থানে যত মন্দির আছে, মন্দিরের বাল্বের পয়সা দেয় না, বিদ্যুৎ বিল নেয় না, বুঝেছেন? বৃন্দাবনেও কিছু কিছু আছে, অধিকাংশ অনেক সরকার থেকে ফ্রি, বিদ্যুৎ বিল নেয় না, এমন। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? বলছেন যে দেবস্য, ব্রহ্মস্য, এইগুলা নিতারা, এইগুলা পাপ, মহাপাপ হয়। রাজস্ব হরণে বাপু সদাই বিরাম, তবে নৌকা আনাইয়া ঠাকুর রে চড়াইয়া বহু অর্থ বস্ত্র অলঙ্কার সমর্পিলা। এবার এই নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে অনেক টাকা পয়সা দিয়েছেন। আরে উনিও তো জমিদারের ছেলে ছিলেন। নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি সাধারণ লোক ছিলেন? উনিও জমিদারের ছেলে, কিন্তু টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই, একটুকু নেই। নৌকা আনলেন, নৌকাতে করে চলাইলেন। ঠাকুরের সহিত সন্তোষ রায় গিয়া, এবার দেখেন গুরুদেবকে আগিয়ে দেওয়ার জন্য রওনা হয়ে গেছেন। ঠাকুরের সহিত সন্তোষ রায় গিয়া গৃহে পৌঁছাইলা, আইলা বিষণ্ণ হইয়া।
একদম গুরুদেবের বাড়িতে পৌঁছাইয়া দিয়ে তারপরে তিনি বিষণ্ণ বদনে কেঁদে 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 তিনি আসলেন বাড়িতে। প্রভুর আজ্ঞায় রাজকর যুজি দিল, সেই শিষ্য সন্তু স্বভাব হইল। এবার দেখলেন শিষ্যের কর্তব্য হল গুরুর সেবা করা। শ্রীমান নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের চরণ, এটা চরণ নয়, এটা যেন পরশমণি, লোহা সুবর্ণ হয়ে গেছে। মানে যে দৈত্য অসুর দানব প্রকৃতি ছিল সে আজ পরম বৈষ্ণব হয়ে গেছে, তো লোহা সোনা হয়ে গেল না, পরশমণি হয়ে গেল। বলছে আমাদের যত প্রকার ধাতু আছে সব প্রকার ধাতুর মধ্যে লোহা শক্ত বেশি, লোহা শক্তি বেশি, তাই না? লোহার থেকে শক্তি বেশি আরো আছে কার? আগুনের। আগুন লোহাকে গলায় দিতে পারে। আগুন থেকে শক্তি বেশি কার আছে? জলের। জলে আগুন নিভিয়ে দিতে পারে। জল থেকে শক্তি বেশি কার আছে? আমরা জল খাইয়ে হজম করে দিতে পারি, কম ব্যাপার নাকি মানুষের? আচ্ছা আমাদের শক্তি থেকে কার শক্তি বেশি? বলে মৃত্যুর। সে এসে যখন ধরে সামনে পারে নাকি জমে? হ্যাঁ, মৃত্যু থেকে শক্তি বেশি কার? হরিভজনের। অমর হইতে পারে মানুষ হরিভজন করে। হ্যাঁ, ভজন করে লোক অমর হইতে পারে, মৃত্যুকে সরিয়ে দিতে পারে। সপ্ত চিরঞ্জীবীর কথা লেখা আছে। সব থেকে বেশি শক্তি কার? ওই ভগবানেরই। দেখেছেন, তার ভজন করলে তোমার মৃত্যুই হবে না, আর মৃত্যু যাদের হয়েছে তাদের আর জন্মগ্রহণ করতে হবে না। এমনই ভজন। পরশমণি সহ না করিও তুলনা, বলছে পরশমণির সঙ্গে তুলনা দিলেও এটা কম হয়ে যাচ্ছে। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের যে চরণ, এই চরণকে যদি পরশমণির সঙ্গে তুলনা দিই তাও কম হয়ে যাচ্ছে। তুলনা করিতে ধার হয় স্থান কোথায় নাই। এর তুলনা দেওয়ার, উপমা দেওয়ার মতো কোথায় কিচ্ছু নেই। অতএব হায় হায় বলিহারি যায়, যাহার পরশ মাত্র পাপী চাদরায়, ত্রিভুবন পাবন হইল মহান আশায়। এমন এক পাপী, আর সে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কৃপাতে সে এখন একজন বিরাট বড় মহাত্মা হয়ে গেল, সাধু হয়ে গেল। তাই বলছেন ঠাকুর মহাশয়ের চরণ করিয়াস, তাহার ভক্তের গুণ গায় কৃষ্ণ দাস। তাই ঠাকুর মহাশয়ের চরণকে আমরা প্রণাম করে আজকের মতন হরিকথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। ঠাকুর মহাশয়ের জীবনী কথা সংক্ষিপ্ত আমাদের আস্বাদন হইল। তৎসঙ্গে চান্দরায় আর সন্তোষ রায়ের কথাও আলোচনা হয়ে গেল। তাহলে দেখা গেল যে সাধুগুরু বৈষ্ণবের চরণ পরশমণি মতন। গঙ্গা স্নান করলে পরে মানুষ পবিত্র হয়, সাধু দর্শনে পবিত্র হয়। তাহলে কতটুকু মাহাত্ম্যের কথা বর্ণন করে গিয়েছেন। যাই হোক, তাহলে অন্য উপজেলাতে জি কৃষ্ণাশ্রিত, ইহাতে পূর্ণ হইল চরিত্রের চরিত্র। যাই হোক, এইভাবে ভক্তমাল গ্রন্থেতে নরোত্তম দাস ঠাকুর মহাশয়, চান্দরায় এবং সন্তোষ রায়ের জীবনী কথা বর্ণন করে গিয়েছেন। এখানেই বিশ্রাম। জয় জয় শ্রী রাধেশ্যাম। যদক্ষরম পদবষ্টং মাত্রহীনশ্চ ইয়দ্ভবেৎ তৎসর্বকমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।